হুরুল জান্নাহ, এই হুরগুলো হবে পবিত্রা, হরিণের মতো ডাগর ডাগর চোখ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষ্যা। আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক। আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাছে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে। চিল্লা এখন ঠিক কিরা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন। তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও, আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহ ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইবো কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর, কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাবো? সব সময়ের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন। আসুন আমরা পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আরো জোরে পড়েন আমিন। সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুস সিদ্দিকিন, সুন্নাতুস সলিহিন। সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। সত্য রিসিভ করার ক্ষেত্রে, সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা। মুনাফিক